সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেল। আজ আমরা আলোচনা করব ক্লাস 6 এর 220 পাতার এই নিজে কুড়ি 19.1 মানে এই অঙ্কগুলো নিয়ে। পরিষ্কার? আজ আমরা 2 এর দাগ থেকে 6 এর দাগের অঙ্কগুলো করব আর পরিষ্কার। আর নিচের অঙ্কগুলো পার্ট 2 তে নিয়ে আলোচনা করব। বোঝা গেল? তাহলে 2 এর দাগের অঙ্কটা আগে পড়ে নিই, ওই স্ক্রিনে ছবি আসছে দেখে নেবে। তাহলে চলো পড়া যাক। ওই স্ক্রিনে ছবি আসছে দেখে নেবে। বলছে, আজ আমি 10:20 AM এ স্কুলে যাব বলে বাড়ি থেকে বেরিয়েছি। 4:45 PM এ বাড়ি ফিরে এলাম। আজ আমি কতক্ষণ বাড়ির বাইরে ছিলাম হিসাব করি। পরিষ্কার? তাহলে টাইম দুটো কি কি দেওয়া আছে আমি লিখে নিই আগে বোঝার জন্য। 10:20 AM পরিষ্কার, এই একটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে 4:45 PM। পরিষ্কার? 4:45 PM। বোঝা গেল এটা? এইবার দেখো এই সময়ের পাশে এই যে জিনিসগুলো দেওয়া আছে এর মানেগুলো একটু আগে জেনে নিই, আমি অঙ্কে পরে ঢুকছি। পরিষ্কার? এই মানেগুলো আগে জেনে নাও। এই AM এর মানে কি? অ্যান্টি মেরিডিয়ান। একটু বানানগুলো আমি বলে দিই। অ্যান্টি মেরিডিয়ান, মেরিডিয়ান। পরিষ্কার? বোঝা গেল? তাহলে এম মানে কি? এন্টি মেরিডিয়ান। বোঝা গেল? আর পিএম মানে কি? পোস্ট মেরিডিয়ান। পরিষ্কার? এর বাংলা মানেগুলো একটু জেনে নিই। সময়ের ব্যাপারে তুমি মনে রাখবে, যদি দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত আমরা ধরি তাহলে তাকে বলবো পিএম। পরিষ্কার? দুপুরের পরের থেকে রাত 12টা পর্যন্ত আমরা বলবো পিএম। পরিষ্কার? আর রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত আমরা কি বলবো? এম। মনে থাকবে কি বললাম? আরেকবার বলছে, এম মানে কি? অ্যান্টি ম্যারিডিয়ান। পিএম মানে কি? পোস্ট ম্যারিডিয়ান। পরিষ্কার? আর এম মানে কি বুঝবো আমরা? যে রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত সময়কে কি বলা হয়? এম বলা হয়। আর দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত সময়কে কি বলা হয়? পিএম বলা হয়। বোঝা গেল এই পর্যন্ত? পরিষ্কার? এইবার আমরা অঙ্কে যাই। বোঝা গেল? তাহলে দেখো কি বলছে, এই টাইমে স্কুল থেকে বেরিয়েছে আর এই টাইমে স্কুল থেকে ফিরে এসেছে। পরিষ্কার? তাহলে আমি কতক্ষণ স্কুলে ছিলাম এইটাই হিসাব করতে হবে, তাই তো? তাহলে দেখো এখানে এটা কি? এই টাইমে স্কুল গিয়েছে মানে স্কুলে শুরু হয়েছে, তাই তো? তাহলে এটা কি? শুরু বল দিয়ে যাক হিসেবে। আর এটা কি? এই টাইমে স্কুল থেকে ফিরে আসছে মানে এই টাইমে স্কুল কি? শেষ হয়ে গেছে। পরিষ্কার? দেখো এই টাইমে স্কুলে গিয়েছে তো 10:20-তে স্কুলে গিয়েছে সে, তার মানে ওই টাইমে স্কুল শুরু হয়েছে আর এই টাইম থেকে সে ফিরে এসছে, তাই তো? তাহলে এই টাইমে সে ফিরে এসছে মানে শেষ হয়েছে, তাই তো? তাহলে শুরু আর শেষ টাইমের অঙ্কে বলা থাকলে আমরা থ্রিতে শিখেছিলাম কি করতে হয়? শুরু আর শেষ কোনো অঙ্কে বলা থাকলে টাইমের অঙ্কে বিয়োগ করতে হয়। পরিষ্কার? এবার তুমি বলবে তাহলে এই দুটো আমরা প্লেন বিয়োগ করব। করা যাবে না কিন্তু। কেন? কারণ এটা দেখো 10:20 পরিষ্কার? এএম। আর এটা কি? 4:45 PM। এএম পিএম দুটো আলাদা জিনিস, তাই তো? তাহলে এই দুটোকে হয় আমার একই করতে হবে। পরিষ্কার? এইবার তোমরা জানো যে, আমি একটা শর্টকাট নিয়ম বলে দিচ্ছি, এই নিয়মটা তুমি মনে রাখবে। যখনই এরকম এম আর পিএম থাকবে তুমি পিএমটাকে 24 ঘন্টার ঘড়িতে নিয়ে যাবে, তাহলে তোমার হিসাব করতে সুবিধা হবে। কি বললাম? যখনই এরকম এম আর পিএম থাকবে তখন তুমি হিসাব করার সুবিধার জন্য এই পিএমটাকে 24 ঘন্টার ঘড়িতে নিয়ে যাবে। তাহলে এইটাকে আমি কি করব? 24 ঘন্টার ঘড়িতে নিয়ে যাব। পরিষ্কার? এবার তোমরা জানো 24 ঘন্টার ঘড়িতে কি হয়? 13টা বাজে। 13টা মানে কটা? একটা। 14টা মানে দুটো। 15টা মানে তিনটে। 16টা মানে চারটে। তাহলে এই চার মানে আমরা কত লিখবো? 16। পরিষ্কার? এই যা ছিল তাই। আর এটা 45 করতে 45। বোঝা গেল কি করলাম? মানে পিএম কে আমি 24 ঘন্টার ঘড়িতে নিয়ে যাব। বোঝা গেল? তাহলে পিএম এ মানে 24 ঘন্টা ঘড়িতে চার মানে কত? তুমি বলবে 16। 13টা মানে একটা, 14টা মানে দুটো, 15টা মানে তিনটে, 16টা মানে চারটে। তাই লিখলাম। এটা করতে এটা 45 করতে 45 লিখে দিলাম। এইবার আমি এই দুটোকে বিয়োগ করব। পরিষ্কার? তাহলে এইটা আর এইটাকে আমরা কি করব? বিয়োগ করব, কারণ এটা শুরু আর এটা কি? শেষ। পরিষ্কার? তাহলে আমরা এবার আমরা জানি সবসময় বিয়োগ অঙ্কে বড়টা উপরে থাকে। তাহলে দেখো সবসময় বড় ছোট এদিক থেকে চেক করতে হয়। তাহলে দেখো এটা 16, এটা 10। তুমি বলবে বড় কোনটা? এইটা। তাহলে এটা যেহেতু বড় তাহলে এইটা থাকবে উপরে, এইটা থাকবে নিচে। তাহলে লিখে নিই আমি 16। তো মানে বিসর্গ আছে আর যা আছে তাই। পরিষ্কার? এটা লিখে নিলাম। এটা করতে এটা লিখে নিলাম। এবার এর তলায় কোনটা লিখবো? তুমি বলবে এইটা কত? 10:, মানে ইস্টু মানে ওই বিসর্গ ধরো 20। পরিষ্কার? 10 20। পরিষ্কার? এখানে আরেকটা জেনে বলে দিই, এই প্রথমটা কি বোঝাচ্ছে? ঘন্টা, আর পরেরটা কি? মিনিট। পরিষ্কার? এবার দুটো বিয়োগ করবো, কারণ শুরু আর শেষ বলা থাকলে আমরা জানি বিয়োগ করতে হয়। এই যা আছে এই চিহ্ন করতে বসিয়ে দিই, বিসর্গ করতে বিসর্গ। পরিষ্কার? এবার দেখো এটা কি অঙ্ক? বিয়োগ। তাহলে এই দিক থেকে করবো। তাহলে দেখো প্রথমে এটা 5 থেকে 0 বাদ দিলে 5, 4 থেকে 2 বাদ দিলে 2, এটা হয়ে গেছে। এবারে এটা দেখো 6 থেকে 0 বাদ দিলে 6, এক আর এক মিলে গেলে 0। এ সাইডে 0 এর কোনো সংখ্যা নেই তাহলে এর দাম নেই। পরিষ্কার? কেটে দিলাম। তোমরা কিন্তু বিয়োগ অঙ্ক জানো, ওই জন্য ডিটেলসে বলছি না। এবার তুমি তাহলে বলবে 6:25। পরিষ্কার? এখানে কিন্তু তোমার কটা বাজে ওইসব কিছু জিজ্ঞাসা করেনি, এটা কিন্তু 6:25 না। প্রথমটা মানে আমরা কি বুঝলাম?
ঘন্টা বলে এটার, আর এটার কি বলে মিনিট, তাই তো? তাহলে 6 ঘন্টা 25 মিনিট স্কুলে ছিল, বোঝা গেল তাহলে? তাহলে এইটাও কিন্তু উত্তর, বোঝা গেল তাহলে? কি বললাম, সবসময় যখনই এরকম এম পিএম অঙ্কে দেওয়া থাকবে, তুমি বোঝার সুবিধার জন্য পিএমটাকে 24 ঘন্টা ঘড়িতে নিয়ে আসবে, তাহলে তোমার হিসেব করতে সুবিধা হবে, বোঝা গেল এটা? তাহলে আমরা 3-এর দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে এইবার চলো 3-এর দাগের অঙ্কটা পড়া যাক, ওই স্ক্রিনে ছবি আসছে দেখে নেবে পরিষ্কার। কি বলছে, দেবা কাল 10টা 25 PM এ শুয়ে পড়লো, কিন্তু আজ 6টা 10 AM এ ঘুম থেকে উঠলো। হিসাব করে দেখি দেবা কতক্ষণ ঘুমিয়েছে, পরিষ্কার। তাহলে এখানে আমরা বোঝার জন্য আগে অঙ্কটা লিখে নিই, কত বলছে, 10টা 25 PM লিখে নিলাম। আর কি বলছে, 6টা 10 AM, তাই তো? এটাও লিখে নিলাম, পরিষ্কার, বোঝা গেল? এইবার দেখো এই টাইমগুলোর মানে আমি একটু বলে দিই। পিএম মানে কি বললাম, একটু আগেই বোঝালাম যে দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত কি ধরায়, পিএম ধরায়, তাই তো? তাহলে দুপুরের পর কি হচ্ছে, দুপুর 10টা তো হয় না, তাহলে তুমি বলবে দুপুরের পর কি হচ্ছে, বিকাল। বিকাল 10টা তো হয় না, বিকালের পর কি হয়, সন্ধ্যা। সন্ধ্যা 10টা তো হয় না, তাহলে সন্ধ্যার পর কি হয়, রাত। রাত 10টা হয়, তাহলে এইটা মানে কি, রাত 10টা বোঝাচ্ছে, পরিষ্কার, বোঝা গেল? এগুলো কিন্তু লাগবে না অঙ্কের মধ্যে, আমি বুঝিয়ে দিচ্ছি এমনি। এই এম মানে কি, তুমি বলবে রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত এম ধরা হয়, তা রাত 6টা তো বাজে না, তাহলে তুমি কি বলবে, তুমি বলবে রাতের পর তাহলে কি হয়, ভোর। ভোর 6টাও তো হয় না, তাহলে তুমি বলবে ভোরের পর কি হয়, সকাল। তাহলে এটা মানে কি বোঝাচ্ছে, সকাল 6টা, পরিষ্কার। এগুলো কিন্তু অঙ্কের মধ্যে লাগবে না, এমনি বোঝানোর জন্য আমি বলে দিলাম, পরিষ্কার। এগুলো তোমরা ছোট ক্লাসে শিখেছো, ওই জন্য আমি ডিটেলসে যাচ্ছি না, বোঝা গেল? এইবার তোমাকে একটু আগেই বললাম, যখনই অঙ্কে এরকম পিএম থাকবে, সেটাকে বোঝার সুবিধার জন্য কি করে নেবে তুমি, 24 ঘন্টার ঘড়িতে নিয়ে যাবে, পরিষ্কার। তাহলে তোমার অঙ্ক করতে সুবিধা হবে, বোঝা গেল? কিন্তু এই অঙ্কটাই কিন্তু 24 ঘন্টার ঘড়িতে নিয়ে গেলে আরো জটিল হবে, পরিষ্কার। ওই জন্য আমি 24 ঘন্টার ঘড়িতে নিয়ে যাচ্ছি না, কারণ কি আমি একটু বলে দিচ্ছি, দেখো আমরা কি বললাম এক্ষুনি, রাত 12টা বাজলেই কি হয়ে যাবে, এম হয়ে যাবে, তাই তো? তাহলে এটা দেখো রাত 10টা, তো তার মানে 12টা বাজলেই এম হয়ে যাবে, তাই তো? তাহলে ওখানে কিন্তু আমরা এইরকম থাকলে আমরা 24 ঘন্টা ঘড়িতে হিসাব করবো না, তাহলে আমার অসুবিধা হবে, পরিষ্কার। তাহলে এটাকে আমরা ডাইরেক্ট হিসাব করে নেব যে 12টা বাজতে আর কত মিনিট বাকি আছে। তাহলে এই পর্যন্ত বোঝা গেল, মানে কেন আমরা 24 ঘন্টার ঘড়িতে নিয়ে গেলাম না, আশা করি বোঝা গেল, পরিষ্কার। তাহলে আমরা কি হিসাব করব, যে রাত এই 10টার এই সময়ের পরের থেকে কত সময় পরে 12টা বাজবে, সেটা হিসাব করবো, পরিষ্কার। তাহলে তুমি কি করে হিসাব করবে, তুমি এখানে দেখো মুখে মুখে হিসাব করা যায়, তুমি বলবে 1 ঘন্টা 35 মিনিট। দেখো কিভাবে পেলাম আমি বলছি একটু পরে। তুমি বলবে রাত 10টা 25-এর পরে 1 ঘন্টা 35 মিনিট পরে 12টা বাজবে, কিভাবে দেখবে, দুটো যোগ করে দেখবে তুমি। এখানে নিচেই আমি যোগ করে দিচ্ছি, 1 ঘন্টা 35 মিনিট আর কত, 10টা 25 লিখে নিলাম, পরিষ্কার। এবার তোমরা জানো যোগ করলে কি হবে, 5 আর 5 10, হাতে 1, তাই তো? দিলাম মাথায়। তুমি বলবে 3 আর 2 5, আর মাত্র 1 যোগ করলে 60, বিসর্গ করতে বিসর্গ, 10 আর 1 11, পরিষ্কার। এবার দেখো এটা কি 60, প্রথমটা ঘন্টা পরেরটা মিনিট, তাহলে 60 মিনিট মানে কি 1 ঘন্টা, এটাকে এখানে টেনে আসবো। তাহলে 11, 11 অলরেডি ছিল, আর এখান থেকে 1 আসছে, তাহলে কত হবে 12, বিসর্গ করতে বিসর্গ, এখানে এই 60টা তো নিয়ে নিয়েছি, তাহলে কিছু নেই, তাহলে মুছে দিলাম, তাই তো? তাহলে দেখো এখানে কি পাবো, তুমি বলবে কিছু নেই তো, মানে শূন্য, তাই তো? তাহলে দেখো কি এটা, 12 ঘন্টা, মানে 12টা ঘন্টার টা রয়েছে লাস্টে, শর্টকাট ভাষায় টা লেখা হয়, পরিষ্কার। এগুলো সব আমি ছোট ক্লাসে বুঝিয়েছিলাম। তাহলে কটা বাজে গেল, 12টা, তাই তো? তাহলে এখানে আসলেই কি হয়ে গেল, এম, তাই তো? তাহলে ক ঘন্টা সময় বাকি ছিল, 1 ঘন্টা 35 মিনিট, এটা বোঝা গেল আশা করি। সেটা লিখে রাখলাম। এইবার দেখো 12টা বাজার পরে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ছটা তো বাজবে, তাই তো? তার মানে এই টাইমের পরে এখন এতটা টাইম যেতে হবে, তাই তো? তাহলে এই টাইমের পরে যদি এখনো এতটা টাইম যেতে হয়, তাহলে সময় বাড়বে না কমবে, তুমি বলবে বাড়বে। তাহলে বাড়লে কি করতে হয়, আমরা জানি যোগ। তাহলে এই টাইমটা আর এই টাইমটা ডাইরেক্ট কি করব, যোগ করব, পরিষ্কার। তাহলে এখানে কিন্তু অত ডিটেলসে গেলাম না, তাহলে আমরা এই দুটো প্লেন যোগ করবো। তাহলে কি লিখবো, এটা তো আছে এর তলায় লেখা, পরিষ্কার। আর এইটার তলায় লিখে নিচ্ছি আমি ডাইরেক্ট, কত, 1 বিসর্গ 35 লিখে নিলাম। এবার দেখো তুমি কি কি করবে, যোগ করে নেবে। তুমি বলবে এটা যোগ করবো, 5 আর 0 যোগ করলে 5, 3 আর 1 কত হবে 4, লিখে নিলাম, বিসর্গ করতে বিসর্গ। তুমি বলবে 6 আর 1 7, পরিষ্কার। তাহলে কি হবে, 7, প্রথমটা কি ঘন্টা, তাহলে 7 ঘন্টা 45 মিনিট। তাহলে দেবা কি 7 ঘন্টা 45 মিনিট ঘুমিয়ে দিল, পরিষ্কার। বোঝা গেল কেন এখানে আমি পিএমটাকে 24 ঘন্টা ঘড়িতে নিয়ে গেলাম না, কারণ নিয়ে গেলে আরো জটিল হবে অঙ্ক, তাই তো? তাহলে যখনই এরকম হবে, তখন আমি কি হিসাব করে নেব, যে আর কত সময় বাকি আছে 12টা বাজতে, রাত 12টা, কারণ রাত 12টা বেজে গেলে এম হয়ে যাবে, পরিষ্কার। তাহলে সেটা আগে হিসাব করে নিলাম, দেখালাম। এগুলো তোমরা নিচের ক্লাসে করে দেবো, ওই জন্য আমি ডিটেলসে যাচ্ছি না, 6-এ পড়ো মানে এগুলো বোঝো, পরিষ্কার। বোঝা হলো এটা? তাহলে আমরা 4-এর দাগে যাই, এটা মুছে দিলাম। চলো 4-এর দাগের অঙ্কটা করা যাক, পরিষ্কার। তাহলে কি বলছে, চলো ওই স্ক্রিনে ছবি আসে পড়ে নেবে। বলছে আজ আমার বাড়ির সকলের সাথে পুরীতে বেড়াতে যাব, 22টা 35 এ
হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়বে, কিন্তু আমরা 20:44-এ হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। হিসাব করে দেখে আর কতক্ষণ আমাদের স্টেশনে অপেক্ষা করতে হবে, পরিষ্কার? তাহলে টাইম দুটো কি কি আছে আমি লিখে নিচ্ছি। কত? 22:35, পরিষ্কার? এটা দেওয়া আছে, মানে 22টা 35, আর কি বলা আছে 20টা 44, এই তো 20টা 44 লিখে নিলাম। তাহলে বোঝা হলো এই পর্যন্ত। এবার দেখো এই টাইমে, এই যে টাইম, এই টাইমে আমরা কি পৌঁছেছি স্টেশনে, আর এই টাইমে গিয়ে ট্রেন ছাড়বে, তাই তো? তাহলে এই টাইম থেকে আমরা অপেক্ষা শুরু করব, আর এই টাইমে গিয়ে অপেক্ষা কি শেষ হবে, মানে ট্রেন চলে আসবে, তাই তো? তাহলে আমাদের অপেক্ষা শেষ। তাহলে এখানে শুরু হবে আর এখানে শেষ হবে। তাহলে শুরু আর শেষ বলা থাকলে আমরা জানি কি করতে হয়, বিয়োগ। পরিষ্কার? বোঝা গেল? আরেকবার বলছি, তুমি এই টাইমে স্টেশনে পৌঁছে যাও, পরিষ্কার? এবার স্টেশনে পৌঁছে তো ট্রেন পাওয়া যাবে না, অপেক্ষা করতে হবে, তাই তো? মানে সবে অপেক্ষা শুরু হলো, আর এই টাইমে কি ট্রেন আসবে, মানে অপেক্ষা শেষ হবে, তাই তো? তাহলে শুরু আর শেষের ব্যাপার এসে যাচ্ছে। তাহলে শুরু আর শেষ বলা থাকলে আমরা জানি কি করতে হয়, বিয়োগ। তাহলে এই দুটো বিয়োগ করবো, পরিষ্কার? এবার আমরা জানি এই দিক থেকে বিয়োগ করতে হয়, পরিষ্কার? এবার তোমরা জানো এই ইস্টু করতে, ইস্টু লিখে দিই, পরিষ্কার? বোঝা গেল? এইবার এই জায়গাটাই কিন্তু বুঝতে হবে, এটার কি বললাম একটু আগে, মিনিট, আর এটার কি ঘন্টা, তাই তো? তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি কি বিয়োগ অঙ্ক, তাই তো? তাহলে এই মাথারটা দেখো কত 35, আর এটা কত 44, মাথারটা গিয়ে ছোট হয়ে গেছে, তাই তো? তাহলে ঘন্টা মিনিটের অঙ্কে আমরা জানি মাথারটা ছোট হয়ে গেলে কি পাশের ঘর থেকে 60 ধার নিতে হয়, এগুলো কিন্তু সব আমরা 3-4-এ বুঝিয়ে দিই, পরিষ্কার? এখানে আলোচনা করছি না। তাহলে এখানে যেহেতু ছোট হয়ে গেছে, তাহলে এর পাশের ঘর কোনটা, তুমি বলবে এইটা। তাহলে এখান থেকে এক ধার নেবো, তাই তো? তাহলে 22 থেকে যদি আমি এক নিয়ে নিই কত হবে, 21, সেটা আগে লিখে রাখলাম। এবার এই একটাই আমি কোথায় নিয়ে যাব, ওখানে, পরিষ্কার? এবার দেখো এটা কি বললাম, ঘন্টা, আর ওটা কি মিনিট। প্রথমটা ঘন্টা বললাম আর পরেরটা মিনিট। তাহলে এখান থেকে আমি নিলাম কি 1 ঘন্টা, কিন্তু ওখানে করব কি মিনিট। তাহলে 1 ঘন্টা মানে ক মিনিট, তুমি বলবে 60। তাহলে এখান থেকে নেবো এক, কিন্তু ওখানে লিখবো কত, 60। এগুলো আরো যখন এর পরে অঙ্কগুলো যাবো তখন ডিটেলসে বলবো, এখানে বলছি না, পরিষ্কার? দেখো 35 অলরেডি ছিল আর 60 নিয়ে গেছে, বাড়বে না কমবে, তুমি বলবে বাড়বে। তাহলে বাড়লে যোগ করব। তাহলে এই দুটো আগে আমি যোগ করব, আর 44টা তার থেকে কি করবো, বিয়োগ। তাহলে তলাই করে নিই। তাহলে 60 আর 35 যোগ করব, 5 আর 0 যোগ করলে 5, 6 আর 3 9, তাই তো? তাহলে এই দুটো যোগ করলাম, আর 44টার থেকে বিয়োগ করতে হবে, তাই তো? চলো করা যাক। 5 থেকে 4 বার দিলে 1, 9 থেকে 4 বার দিলে কত, 5। তাহলে কত হলো, 51 লিখে নিলাম। এটা হয়ে গেছে। এবার কোনটা, এটা। তাহলে দেখো এখানে কিন্তু আর 22 নেই, কত 21। তাহলে 21 থেকে 20 বিয়োগ করলে কত হবে, তুমি বলবে 1, তাই তো? তাহলে কত হবে, 1। এটা কি প্রথমটা ঘন্টা, তাহলে 1 ঘন্টা 51 মিনিট, তাহলে 1 ঘন্টা 51 মিনিট অপেক্ষা করতে হবে। বোঝা গেল এটা? তাহলে এইবার আমরা পাঁচের দাগে যে এটা মুছে দিলাম। তাহলে আমরা পাঁচের দাগের অঙ্কটা করে নিই। কি বলছে, ওই স্ক্রিনে ছবি আসছে দেখে নেবে। কি বলছে, আজ ইতিহাস পরীক্ষা 11:30 AM এ পরীক্ষা শুরু হয়েছে। দিদিমণির হাতের ডিজিটাল ঘড়িতে দেখছি 13টা 15। এখন পর্যন্ত কতক্ষণ খাতায় লিখলাম হিসাব করে। 2:30 PM এ পরীক্ষা শেষ হলে আর কতক্ষণ পরীক্ষায় লিখতে পারবো হিসাব করে। যখন পরীক্ষা শেষ হবে তখন আমার দিদিমণির হাতের ডিজিটাল ঘড়িতে কি সময় দেখবো, হিসাব করে আগেই বের করার চেষ্টা করবো, পরিষ্কার? আমরা তো অঙ্কটা পড়ে নিলাম, কিন্তু পড়ে তো কিছু বুঝতে পারলাম না। তাহলে আমরা সময়গুলো আগে লিখে নিই, তাহলে এক এক করে বুঝতে পারবো। তাহলে কত বলছে, 11:30, প্রথমে এটা বলছে 11:30 AM, লিখে নিলাম এটা। তারপরে কি বলছে, 13টা 15, এটাও লিখে নিলাম। তারপরে কি বলছে, 2:30, তাই তো? 2:30 PM, এটাও লিখে নিলাম, পরিষ্কার? বোঝা গেল? এখানে কিন্তু ডট হবে, এখানে কিন্তু কিছু দেওয়া ছিল না, পরিষ্কার? এবার বলছে এই টাইমে পরীক্ষা শুরু হয়েছে, পরিষ্কার? আর যখন হচ্ছে পরীক্ষায় লিখেছে তখন দিদিমণির হাতের ঘড়িতে দেখে, ডিজিটাল ঘড়িতে, তখন এইটা বাজে, পরিষ্কার? আর এই টাইমে গিয়ে পরীক্ষা শেষ হবে। এইবার এখানে কিন্তু তোমাকে 3টে প্রশ্ন জিজ্ঞাসা করেছে, পরিষ্কার? তাহলে এক এক করে আমি বার করি। তাহলে প্রথম প্রশ্নটা কি বলছে দেখো, এখনো পর্যন্ত কতক্ষণ পরীক্ষার খাতায় লিখলাম হিসাব করি, পরিষ্কার? তাহলে দেখো এই টাইমে কি করেছে, খাতা লেখা শুরু করেছে, আর এই টাইমে কি ঘড়ি দেখছে, তাই তো? তার মানে এখানে শুরু হয়েছে আর এখানে শেষ হয়েছে, পরীক্ষা কিন্তু শেষ হয়নি, মানে লেখা শেষ হয়েছে, তার মানে ওই পর্যন্ত লিখেছে, মানে ওই পর্যন্তই লেখা শেষ, তাই তো? তাহলে যেহেতু এখানে শুরু আর এখানে শেষ, তাহলে আমরা কি বলবো, শুরু আর শেষ বলা থাকলে কি করবো, বিয়োগ। তাহলে এই দুটো বিয়োগ করে নেবো। তাহলে যেহেতু দেখো এখানে 11 এখানে 13, তুমি বলবে বড় কোনটা, এটা বড়, তাহলে এটা থাকবে উপরে আর এটা থাকবে নিচে, তাই তো? তাহলে লিখে নিই কত, 13টা 15, নিচেই লিখে নিচ্ছি আমি, পরিষ্কার? 13টা 15, এটা করতে এটা লিখে নিলাম, আর তার তলায় লিখবো এটা, পরিষ্কার? 11টা 30। আর কি করবো, দুটো বিয়োগ, তোমরা জানো। এবার দেখো 15 উপরে নিচে 30, বিয়োগ অঙ্ক ছোট হয়ে গেছে, তাই তো? তাহলে এর পাশের ঘর থেকে এক ধার নেবো। তাহলে 13 থেকে এক ধার নিলে কত হয়, 12, লিখে রাখলাম। এবার এই একটাই ওখানে নিয়ে যাবো, তাই তো?
এবার তোমরা জানো এটা কি ঘন্টা মিনিটের অঙ্ক, তাই তো? প্রথমটার ঘন্টা বোঝাচ্ছে, পরেরটা মিনিট। তাহলে ঘন্টা মিনিটের উপরে মাথায় কত ধরতে হয়? 60 ধরতে হয় না, এখান থেকে নিয়ে যেতে হয়। একটু আগে বুঝলাম, আমি আর ডিটেলসে বলছি না। 15 অলরেডি আছে আর 60 নিয়ে গেছে, বাড়বে, তাহলে বাড়লে যোগ করবে এই দুটো। আর তার থেকে 30টা কি করবো? বিয়োগ। তাহলে এক এক করে করি, তাহলে 60 আর 15 যোগ। তোমরা কিন্তু এগুলো থ্রিতে করেছো, আমি বলছি না ডিটেলসে। 5 আর 0 যোগ করলে 5, 6 আর 1 7, তাহলে এইটা হয়ে গেছে। আর 30টা তার থেকে কি করবো? বিয়োগ। তাহলে দেখো বিয়োগ করলে কি হয়? 5 থেকে 0 বাদ দিলে 5, 7 থেকে 3 বাদ দিলে 4, তাহলে কত হলো? 45। বোঝা গেল? তারপর ইস্টু করতে ইস্টু মানে যা আছে তাই, এই বিসর্গ করতে বিসর্গ লিখে দিলাম। এটা যদি বা ইস্টু বলে বড় একটু পরে আছে তোমাদের অনুপাত সমানুপাতে, এটা হয়ে গেছে। এবার কোনটা? এটা। তাহলে দেখো 12 থেকে 11 বিয়োগ করতে বলছে, 12 থেকে 11 বাদ দিলে কত হয়? তুমি বলবে 1। তাহলে কি বলবো? 1 ঘন্টা 45 মিনিট আমি খাতায় লিখলাম। পরিষ্কার? এইবার পরের প্রশ্নটা কি বলছে? যে বলছে আর কতক্ষণ পরীক্ষায় লিখতে পারবো হিসাব করে। পরিষ্কার? এইবার দেখো এই টাইমে পরীক্ষায় লিখেছে, লিখতে শুরু করেছে, আর এই টাইমে কি পরীক্ষা শেষ হবে, তাই তো? তাহলে আমরা শুরু আর কি পেয়ে গেলাম? শেষ। তাহলে শুরু আর শেষ পেলে আমরা বলেছিলাম কি করব? বিয়োগ। তাহলে এইটার এইটা বিয়োগ করে নিই একইভাবে। পরিষ্কার? এগুলো কিন্তু আমি ডিটেলসে বলছি না। বোঝা গেল? তাহলে আমরা করে নিই। এইবার তোমাকে একটু আগে আমি শেখালাম, কি বললাম? যে এটা দেখো, আমরা এটা বিয়োগ করবো, তো এইটা আর এইটা, তাই তো? এবার দেখো এটা পিএম আর এটা কি এম, দুটো আলাদা জিনিস। এবার আমি কি বললাম? পিএমটাকে সবসময় 24 ঘন্টা ঘড়িতে নিয়ে যাবে, তাহলে তোমার হিসাব করতে সুবিধা হবে, তাই তো? তাহলে এটাকে আমি 24 ঘন্টা ঘড়িতে নিয়ে যাবো। তাহলে দুটো মানে কটা? তুমি বলবে 13টা মানে একটা, তাহলে 14টা মানে দুটো, তাহলে এই দুটো মানে কটা লিখবো? 14টা। যা আছে তাই। 30 করতে 30, তাই তো? তাহলে আমি এইটা মানে কি এইটা লিখতে পারি, তাই তো? এবার দেখো এইটা, আমি এইটা মানে এখন কোনটা নেব? তুমি বলবে এইটা, তাই তো? তাহলে এইটা আর এইটা আমরা কি করব? বিয়োগ করব, কারণ এই টাইমে শুরু হয়ে যায় আর এই টাইমে শেষ। শুরু আর শেষ এসে যাচ্ছে, তাহলে বিয়োগ করব, তাই তো? তাহলে এই করব। এইবার দেখো তাহলে কি হবে। তাহলে তুমি বলবে এর তলায় লিখে দেবো বড় কোনটার মধ্যে? তুমি বলবে এটা 14, এটা 11। তাহলে যেহেতু এটা ছোট আর এটা বড়, তাহলে এটা থাকবে উপরে, ওইটা থাকবে নিচে। তাহলে এই লেখা আছে, এর তলায় ডাইরেক্ট বসিয়ে দিই। তাহলে কত লিখবে? 11 বিসর্গ 30। পরিষ্কার? লিখে দিলাম। আর কি করব? বিয়োগ। চলো করা যাক। বিসর্গ করতে বিসর্গ। দেখো 30 আর 30 বিয়োগ অঙ্ক তো মিলে গিয়েছে, তাহলে কি হবে? শূন্য লিখে দিলাম। শূন্য শূন্য মিলে গেলে শূন্য, তিন তিন মিলে গেলে শূন্য। এগুলো আর বলার দরকার হয় না। বোঝা গেল? একইভাবে দেখো 4 থেকে একবার দিলে 3, এক আর এক মিলে গেলে শূন্য। আচ্ছা, এটি শূন্যের আগে কোনো সংখ্যা নেই, তাহলে এর দাম নেই, তাই তো? তাহলে প্রথমটার কি বলে? 3, কি এটা? ঘন্টা। আর পরেরটা কি? মিনিট। তাহলে 3 ঘন্টা 0 মিনিট। 0 মিনিট বলে তো ওর কোনো দাম নেই। পরিষ্কার? তাহলে ওটা বাদ দিতে পারো। তাহলে কি? 3 ঘন্টা। তাহলে পরীক্ষা কতক্ষণ হয়েছিল? 3 ঘন্টা। তাহলে আমরা পরের উত্তরটা পেয়ে গেলাম। একইভাবে তারপরের উত্তরটা কি জিজ্ঞেস করছে? আমার দিদিমণির হাতের ডিজিটাল ঘড়িতে কি সময় দেখবো হিসাব করে আগেই বের করার চেষ্টা করি। তাহলে একটু আগেই তো আমরা বার করলাম। কত বার করলাম? এই টাইমে তো পরীক্ষা শেষ হবে, এই টাইমে ঘড়িতে, ডিজিটাল ঘড়িতে কটা বাজবে সেটাই জিজ্ঞাসা করছে। সেটাই তো আমরা বার করলাম প্রথমে। কত? 14টা 30। বোঝা গেল এটা? তাহলে এটা কি? 24 ঘন্টার ঘড়ি। ডিজিটাল ঘড়ির মানে কিন্তু এখানে 24 ঘন্টার ঘড়ির কথা বলছে। পরিষ্কার? আর এই ঘড়িগুলো কোথায় থাকে? বেশিরভাগ ট্রেনে থাকে। পরিষ্কার? ট্রেনে কেন 24 ঘন্টার ঘড়ি ব্যবহার করা হয় আমি কিন্তু ফোরে বুঝিয়েছিলাম, এখানে বলছি না। পরিষ্কার? তাহলে আমরা 6-এর দাগে যাই। এগুলো কিন্তু বোঝা গেল ডিটেলসে, আমি অত ডিটেলসে যাচ্ছি না। আশা করি বোঝা গেল। তাহলে এবারে আমরা 6-এর দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে চলো 6 দাগের অঙ্কটা পড়া যাক। কি বলছে? বাড়ি থেকে বাসে চেপে বাবার অফিসে পৌঁছতে 2 ঘন্টা 27 মিনিট সময় লেগেছে, কিন্তু সেখান থেকে বাড়ি ফিরতে 2 ঘন্টা 51 মিনিট সময় লেগেছে। হিসাব করে দেখে বাবার অফিসে যেতে ও আসতে মোট কত সময় লাগলো। পরিষ্কার? তাহলে মোট বললে আমরা জানি চোখ বন্ধ করে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে ওই দুটো যোগ করবো, তাই তো? কি কি বলা আছে? 2 ঘন্টা 27 মিনিট। লিখে নি। 2 ঘন্টা 27 মিনিট এটা বলা আছে। আর কি বলা আছে? আর বলা আছে তোমার কত? 2 ঘন্টা 15 মিনিট, তাই তো? তাহলে 2 ঘন্টা 15 মিনিট লিখে নিলাম। পরিষ্কার? এবারে এই দুটো কি করব? তুমি বলবে এই দুটো যোগ করব, কারণ কি মোট বলা আছে, তাই তো? এবার তোমরা জানো মিনিট করতে মিনিট লিখে নিতে হয় আগে, তাই তো? আর এখানে কি ঘন্টা করতে ঘন্টা লিখে নিতে হয়। এগুলো কিন্তু 3-4 আমি ডিটেলসে বুঝিয়েছিলাম, এখানে ডিটেলস আলোচনা করছি না। এবার এটা দেখো কি অঙ্ক? যোগ। তাহলে এই দিক থেকে করবো। তাহলে দেখো 7 আর এটা কত? এই দিক থেকে করবো তো। তাহলে দেখো 7 আর 5 যোগ করলে কত হয়? 12, 12 2, হাতে 1 দিলাম মাথায়। এরপরের লাইন কোনটা? এটা করতে হবে যখন গোল দিই। তাহলে দেখো 1 আর 2 3 আর 1 4, তাহলে কত পেলাম? এইটা। একইভাবে এইটা করবো। তাহলে 2 আর 2 যোগ করলে কত হয়? 2 আর 2 4, তাহলে এইটাই উত্তর। তাহলে কি পাবো? 4 ঘন্টা 42 মিনিট। বোঝা গেল এটা? তাহলে এইবার ওই 7-এর দাগের যে অঙ্কগুলো আছে ওইগুলো আমরা সামনের দিন নিয়ে আলোচনা করবো। পরিষ্কার? তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।